আসসালামু আলাইকুম গাইস। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তা গাইস, আপনারা অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন, আমিও অনেক জায়গায় গিয়েছি। তা আজকে এমন এক জায়গায় আসছি, সে জায়গাটা বললে আপনারা হয়তো ভাববেন যে এত ভিতরে কী করে গেল, কিন্তু আমি কিন্তু যত কষ্টই হোক আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি। আজকে কিন্তু আমি এসেছি আপনার ভারত ও বাংলাদেশ মধ্যবর্তী যে একটা দ্বীপ বলে, এই দ্বীপের মাঝখানে। ওই পারে আপনার হলো ভারত, এই পারে হলো বাংলাদেশ। তার মাঝখানে একটা বড় আপনার চর এরিয়া আছে। সেই চর এরিয়া খুব ফাঁকা জায়গা। এখানে কিন্তু সহজে কেউ আসে না, যেহেতু খুব নির্জন এলাকা। তা আমি নির্জন এলাকায় আসছিলাম যে একটু এখানে একটা ভিডিও বানাবো, তাই আমি আজ চলে এসেছি গাইস এই জায়গায় সেই ভিডিওটা বানাতে। তো দেখুন যে এই জায়গাটা কত সুন্দর, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাই আমি চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আর আপনারা যদি একটু এখানে যদি কখনো আসতে চান, তো অবশ্যই এসে ঘুরে যাবেন। অনেকে চেনেন, অনেকে চেনেন না। তো যারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা চেনেন না আমার সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের লোকেশন বলে দেবো। তা গাইস দেখুন, আমি কিন্তু প্রায় এখন অনেকক্ষণ লাগবে যাইতে, আমি প্রায় কাছাকাছি আসার মতো হয়ে গিয়েছে। দেখুন যে এত সুন্দর জায়গা। আপনারা কিন্তু যারা ভ্রমণ প্রেয়সী এবং যারা পরিবেশ প্রেয়সী, তারা কিন্তু পরিবেশ নিয়েই আমি বেশি একটা ভিডিও করে থাকি। তো পরিবেশের বান্ধব, যেহেতু নদীমাতৃত্ব বাংলাদেশ, এই বাংলাদেশে প্রচুর পরিমাণ নদী, তাই নদীগুলোর দিকটাই বেশি থাকি আমরা। আর আমার বাড়ি এলাকাটাও প্রচুর নদী এলাকা, যেহেতু দক্ষিণবঙ্গ, এটা হলো বলা যায় যে সুন্দরবনের কোল ঘেঁষে আমরা অবস্থিত একটি বাংলাদেশে আছি, যেটা সারা পৃথিবীর মাতৃভূমি ম্যানগ্রোভ বন, বাংলাদেশ সুন্দরবন। এই সুন্দরবনের পাশেই আমার বাড়ি, তাই আমি বেশিরভাগ সুন্দরবনের পাশেই থাকি। আজকে সুন্দরবনে নয়, আমি আছি আজকে আপনার ম্যানগ্রোভ সুন্দরবনের থেকে অনেক দূরে, আপনার ভারত বাংলা সীমান্তের মাঝামাঝি একটি দ্বীপ আছে, দ্বীপের পরে। তো দেখুন এই দ্বীপের মাঝে যারা নৌকায় করে মাছ ধরে নদীতে, তারা কিন্তু অলরেডি মাছ ধরতেছে। দেখুন আমি আপনাদের দেখাই, একটু জুম করে দেখাই আপনাদের যে তারা কত কষ্ট করে। ওই পাটটা দেখুন বাংলা ইন্ডিয়া, ওই দেখেন অনেকগুলো বক গাছে বসে রয়েছে। গাইস আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কত সুন্দর লাগতেছে, দৃশ্যটা কিন্তু অসাধারণ। আপনি দেখুন আমি কিন্তু সেই জায়গাটা চলে আসছি। তা আমি আস্তে আস্তে প্রায় কানায় চলে আসছি, আর আপনাদের দেখাই যে জায়গাটা কত সুন্দর। এটা কিন্তু শহর অঞ্চলের লোকের জন্য বেস্ট ভালো লাগবে, যেহেতু তারা কিন্তু নদীর পাড়ে এবং শহরে কিচিরমিচির পাই নদীর পাড়ে শব্দটা কিন্তু তারা দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু আমি সত্যি নদীর পাড়ে চলে আসছি, তাদের জন্য কিন্তু বেস্ট, খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে, অসাম লাগবে। তো অবশ্যই আপনারা বেশি করে এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। চ্যানেল নেই। দেখো গাইস আপনারা যে কত সুন্দর লাগতেছে, আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগছে। আমার কিন্তু ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। দেখুন বিশ্বের ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সুন্দরবনে আমাদের অনেক ঝড় থেকে, অনেক বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেয় আল্লাহর অশেষ রহমত। আল্লাহর রহমতে আমরা এই বনের উছিলে অনেক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাই। দক্ষিণ অঞ্চলে কিন্তু অনেক কষ্ট মানুষের, প্রায় ঝড় হয়, প্রায় বন্যা হয়, কিন্তু সেটা আল্লাহর অশেষ রহমতে এই বনের দ্বারাই কিন্তু ভালো হয়ে যায়। তো গাইস দেখুন ওই পারে কিন্তু একটি স্কুল দেখা যাচ্ছে ভারতের, আপনাদের আমি একটু জুম করে দেখাই। আর এই পারটাই কিন্তু আমরা বাংলাদেশে আছি, যেহেতু আইনত অপরাধ ওই পারে যাওয়া, তাই আমরা ওই পারে যেতে পারছি না। যদি কোনোদিন যেতে পারি অবশ্যই ওই পারে একটা ভিডিও করে দেখাবো। দেখুন এখন কিন্তু আপনার বর্ষাকাল, এই সময়টা কিন্তু আমাদের নদীতে মাছ ওঠে বিভিন্ন ধরনের রেণুপোনা। যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী রেমিটেশন যোদ্ধার একজন, তিনি হলো বাগদা। সেই বাগদা যখন বড় করে আমরা যে বিদেশে পাঠাই, তার দ্বারাই কিন্তু অনেক আমাদের দেশে টাকা আসে এবং ডলার সংকটের মোকাবেলা করে ওই রেমিটেশন যোদ্ধাদের মাধ্যমে। তা আমার মনে হচ্ছে না যে আমি এই জায়গাতে যাই, তা কিন্তু সময় তো সবসময় এক জায়গায় থাকা ঠিক যায় না, তাই আমি আবার নতুন কোনো এক জায়গায় যাবো। তাই আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।